ডিসিপ্লিন ডিসিপ্লিন হলো একটা বাঁধন, যেখানে অন্য কেউ না, তুই নিজেই নিজেকে বাঁধিস। যারা লাইফে অনেক কিছু করেছে না, তাদের ভিতরে এই একটা জিনিস তুই কমন দেখতে পারবি, সেটা হচ্ছে তারা খুব ডিসিপ্লিন। যারা সাকসেসফুল হয়ে গেছে তারা ডিসিপ্লিন থাকার চেষ্টা করে, যাদের ওই সাকসেসটা মেনটেন থাকে বা তারা নিচে না পড়ে যায়, এই জন্য তারা ডিসিপ্লিন থাকে। আর যারা সাকসেসফুল হয়নি তারাও ডিসিপ্লিন থাকার চেষ্টা করে, যাতে ওই সাকসেসটা খুব তাড়াতাড়ি পায়। আর ডিসিপ্লিনই হচ্ছে এমন একটা জিনিস যেটা সাকসেসফুল হওয়ার আগেও লাগে, পরেও লাগে। তাই বাংলা সরল সোজা ভাষায় আমি বোঝানোর চেষ্টা করবো ডিসিপ্লিন জিনিসটা কী আর কীভাবে এটা তৈরি করতে হয়। চল, একটা সার্কাসে একটা হিংস্র পশু আছে। সেই পশুটাকেই না তার ট্রেনার চাবুক মেরে মেরে নিজের কাবুতে আনে। এখন বলতে পারিস ওই হিংস্র পশুটা ওই ট্রেনারের খুব ভালো বন্ধু, আর এখন তারা বিভিন্ন ধরনের খেলা দেখায়, মানুষকে এন্টারটেন করে, আর সেখান থেকে মোটা টাকা ইনকাম করে। এখন এই গল্পে হিংস্র পশুটা হচ্ছে তোর মন, আর ট্রেনারটা হচ্ছে তুই নিজে। যখন তুই তোর মনকে কন্ট্রোল করতে পারিস, কাবুতে আনতে পারিস, তখন তুই সেটা ইচ্ছা মতো তোর মন মতো চালাতে পারিস। তখন তুই যে কাজই করিস না, সেখানে হাই পারফরমেন্স দিস, আর সেখান থেকে মোটা টাকা ইনকাম করার একটা ঠিক সোর্স বার করে নিস। এবার বোঝাচ্ছি ডিসিপ্লিন জিনিসটা কি। ধর একটা ছেলে আছে, সে সকালে ঘুম থেকে ওঠে, কোনো টাইম টেবিল নেই, যখন তখন ওঠে। তারপর রেডি হয়ে স্কুলে যায়, বাড়ি আসে, বাইরে এসে বই পড়লে পড়লো, না পড়লে না পড়লো। তারপর রাতে ফোন ঘাটে, ফোন দেখে, মেয়েদের SMS করে আর ঘুমিয়ে যায়। এর জীবনটা কেমন জীবন? এর জীবনটা হচ্ছে বালছাল জীবন। এর লাইফে কোনো গ্রোথ নেই। এই 1 বছর পরও যেখানে দাঁড়িয়ে থাকবে, 2 বছর পরও সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবারে উল্টো দিকে আর একটা ছেলে আছে, যে সকাল 8টায় ওঠে, তারপর 5 মিনিট ভাবে যে আজকে পুরো দিনে কী কী করতে হবে। তারপর রেডি হয়ে স্কুলে যায়, বাড়ি এসে মাঠে খেলতে চলে যায়। তারপর 1 ঘন্টা বই পড়ে, আর তারপর রাতে ফোন ঘাটে, সেখানে কমেডি ভিডিও দেখে। প্লাস ও যেমন জীবন চায় নিজের জন্য, যে জীবন অর্জন করতে চায়, সেটা কীভাবে অর্জন করতে পারবে তার জন্য এডুকেশন টাইপ ভিডিও দেখে। তারপর ঘুমিয়ে পড়ে। এবার এর জীবনটা কী জীবন? এর জীবন হচ্ছে একটা ডিসিপ্লিন জীবন। যেহেতু ডিসিপ্লিন আছে, তো ও লাইফে ঠিক গ্রোথ টেনে আনবে। ও 1 বছর পর, 2 বছর পর নিজের মাইন্ডসেটের দিক দিয়ে, নিজের কাজের দিক দিয়ে অনেক উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকবে। এবার এই যে ছেলেটা আছে না, একে কিন্তু কেউ বলে দেয়নি যে ভাই তোকে ডিসিপ্লিন থাকতে হবে এই রে সেই রে, না। এ কিন্তু নিজেই নিজেকে বেঁধে রেখেছে যে সকাল সকাল উঠবো, টাইম মতো উঠবো, 1 ঘন্টা বই পড়বো, এডুকেশন টাইপ ভিডিও দেখবো। এগুলো কি ছোটো 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 বাঁধন। এবার এই জিনিসটাই যদি আমায় তোকে আরো ভালো করে বোঝাতে হয় না, তাহলে তুই অ্যাক্টারদের দেখ, অ্যাক্টার না অ্যাক্ট্রেস, মানে অভিনেত্রীদের দেখ। তারা দেখবি 0 ফিগার মেনটেন করার চেষ্টা করে। তারা মিষ্টি জাতীয় না, কোনো কিছু খাই না, খাবেই না। এখন তারা চাইলে খেতে পারে, কেউ তাদের আটকায়নি, কিন্তু তারা নিজেই নিজেকে বেঁধে রাখে। জামায় যদি এই শরীরটা ধরে রাখতে হয়, তাহলে আমার খাওয়া চলবে না। তাদের মন বলে যে একটু খাই, কিন্তু তাদের ব্রেন বলে একদম না। এখন যখনই তুই মনের কথা সাইডে ফেলে ব্রেনের কথা শুনিস, এটাই হচ্ছে ডিসিপ্লিন। তুই এবার আয় মেন কথায়, যে ডিসিপ্লিন কীভাবে তৈরি করতে হয়, সেটা হচ্ছে না বলে। তুই যত বেশি না বলবি, তত বেশি ডিসিপ্লিন তৈরি করবি। মানে খারাপ জিনিসকে তোকে না বলতে হবে। এক্সাম্পল, যে বন্ধুদের গ্রুপে অন্যদের ছোটো করা হয় বা গসিপ করা হয়, সেখানে আমি যাবো না, নিজেকে না বললাম। মদ, বিড়ি, সিগারেট, গাঁজা যেগুলো খেলে আমার শরীর ক্ষতি হয়, সেটা আমি খাবো না, এটা আমি নিজেকে না বললাম। যারা ইন্টারনেটে ভালগার কন্টেন্ট বানায় বা খারাপ নোংরা আবর্জনা আমার মাইন্ডসেটে প্রবেশ করানোর চেষ্টা করে, তাদের কন্টেন্ট আমি দেখবো না, এটা আমি নিজেকে না বললাম। যত বেশি না বলবি, তত বেশি ডিস্ট্রাকশন কেটে গেল তোর লাইফ থেকে, আর ফোকাস অটোমেটিক বেড়ে গেল। আর ডিসিপ্লিনের মেন কাজই হলো ফোকাসকে বাড়িয়ে তোলা। এবার খারাপ জিনিসকে যেহেতু না বলছিস, ভালো জিনিসকে তোকে হ্যাঁ বলতে হবে। মানে ভালো খাবার খেতে হবে, ভালো বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, ভালো কন্টেন্ট কনজিউম করতে হবে। এবার এটা হলো সামান্য কথা, এবার আয় উঁচু মাপের কথা বলছি। দেখবি অনেকে বলে যে লাইফে সাকসেসফুল হতে গেলে বিয়ে বাড়ি যাবে না, আড্ডা দেবে না, এই করবে না, সেই করবে না, অমুক তমুক। আমি বলি ভাই তুই সব কর। লাইফে ভালো এক্সপিরিয়েন্স যেমন দরকার আছে না, তেমন খারাপ এক্সপিরিয়েন্সও দরকার আছে। তুই সব নে, কিন্তু যখন তুই নিজেকে কোনো লক্ষ্যের পেছনে ছোটাবি, তখন হাইপার ডিসিপ্লিন আনার চেষ্টা করবি। ধর তুই অলিম্পিকের জন্য নিজেকে তৈরি করছিস, বা ব্যবসা, অনেক বড় একটা নিজের ব্যবসা তৈরি করতে চাইছিস, বা এমন একটা কাজ করছিস যেখানে তোর জীবন বা তোর পরিবারের জীবন পুরো বদলে যেতে পারে, তখন 2 থেকে 3 বছর না হাইপার ফোকাসে ঢুকিয়ে যাবে। না আমি বিয়ে বাড়িতে যাবো, না বন্ধুদের সাথে আড্ডা দেবো, না ভিডিও গেম খেলবো, না পণ দেখবো, না নেশা করবো, কিচ্ছু না ভাই। এই টাইম আমি নিজেকে দেবো, নিজেকে বানাবো। এটাকে বলে হাইপার ডিসিপ্লিন। ওই ঘোড়া সব থেকে বেস্ট এক্সাম্পল। দেখবি রেসের ঘোড়া যখন দৌড়ায়, তখন তাকে এক ধরনের চশমা পরানো হয়। সে ডানে কী হচ্ছে দেখতে পায় না, বামে কী হচ্ছে দেখতে পায় না, সে একদম ফিনিশিং লাইনটা দেখে। এটাই হচ্ছে হাইপার ডিসিপ্লিন। তো বাংলা সরল সোজা ভাষায় ডিসিপ্লিন কী, কীভাবে তৈরি করতে হয়, আর হাইপার ডিসিপ্লিনে মানুষ কখন প্রবেশ করে, সবটাই গুছিয়ে বললাম। দেখ, বাংলা সব ক্রিয়েটারই কিন্তু হাসাচ্ছে। কেউ মিম রিভিউ করে হাসানোর চেষ্টা করছে, কেউ রোস্ট ভিডিও বানিয়ে হাসানোর চেষ্টা করছে, কেউ কমেডি ভিডিও বানিয়ে হাসানোর চেষ্টা করছে, কেউ এন্টারটেনমেন্ট ভিডিও বানিয়ে হাসানোর চেষ্টা করছে, কেউ আবার ব্লগ ভিডিও বানিয়ে হাসানোর চেষ্টা করছে। কিন্তু আমি কিন্তু হাসাতে আসিনি, আমি বোঝাতে এসেছি। বুঝে গেলে খুশির অভাব হবে না।